মর্নিং। তো আজকে হচ্ছে আরন, তো সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বেরোবো হচ্ছে কি গৌরাঙ্গিনী মাতার সঙ্গে। তার আগে একটু খাওয়া দাওয়া করবো, একটু রেডি হবো, তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আজকে ভীষণ আনন্দ হবে। তো কি কি হয় সারাদিন ভিডিওটা দেখতে থাকো। তো সকাল থেকে তো ফার্স্টে দেখাবো হচ্ছে গৌরাঙ্গিনীর আরন, ভদ্রকালীর আরন, আর তারপরে দেখাবো তোমাদেরকে সারা রাত ধরে যে ঠাকুর যায় সেইটা। তো যাই হোক, ভিডিওটা এখন শুরু করছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আগে রেডি হয়ে নিই। গৌরাঙ্গিনী মায়ের সাথে বেরোবো বলে যেই রেডি হতে গেছি সেই সময় দেখলাম মা ভদ্রকালী গেলেন। তো সেই ভিডিওটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। তারপরে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে দেখি রাস্তায় তো প্রচণ্ড ভিড়, অনেক ঠাকুরই এখন বেরিয়েছে। আর অনেক দিনের বেলা খুব একটা ঠাকুর বেরোয় না, কিন্তু এই ছোট্ট ঠাকুরটা দেখো কি মিষ্টি দেখতে, এই ঠাকুরটাও দেখেছিলাম রাস্তায়। তো প্রথমে যাওয়ার সময় গেছিলাম ঋষিজার সাথে, ঋষিজার আমি এখন যাচ্ছিলাম ওই ধপালির মোড়ের দিকে, মানে অ্যাকচুয়ালি যাচ্ছিলাম জগন্নাথতলা, মানে যেখানে মা গৌরাঙ্গিনী তৈরি হয়। তো চলো এখন মায়ের কাছে যাওয়া যাক, ওখান থেকে শোভাযাত্রা শুরু হবে, তো ওখান থেকে জয়েন করার ইচ্ছা আছে। তো এখন যাব হচ্ছে গিয়ে জগন্নাথতলাতে। আর সত্যি কথা বলতে যে গৌরাঙ্গিনীতে কে কার সাথে যায় আর কে কার সাথে ফেরে, এটা কিন্তু পুরো মা গৌরাঙ্গিনী ডিসাইড করে যাকে বলে। আর আজকে পুরো সময়টা শুধু দৌড়েছি। না না, দেখে অবাক হয়েও না, আমাদের মা গৌরাঙ্গিনীর কারণে এরকমই লিটারালি ধাক্কাধাক্কি হয়। এই সময়তে আমরা ভেতরেই ছিলাম, আমাকে আর সোনিয়াকে লিটারালি ধাক্কা মেরে এত জোরে মেরেছে যে আমরা বাধ্য হয়ে সাইডে এসে দাঁড়িয়েছিলাম। তো এখানে প্রচুর নাচানাচি হচ্ছিলো, আমরা ওই সাইডে দাঁড়িয়ে নাচছিলাম, ভেবেছিলাম আর ঢুকবো না। তারপর আবার যেই ফাঁকা দেখতে পেয়েছি, সত্যি কথা বলতে গৌরাঙ্গিনীর সাথে বেরোনো যে কি একটা বাজে নেশা, কি বলবো। তুমি জানো তুমি ধাক্কা খাবে, তুমি দুটো এই গুঁতো গাতা খাবে, তাও বেরোতে ইচ্ছা করবে যাকে বলে।
প্রত্যেক বছর মা গৌরাঙ্গিনী 108টা বিহারের কাঁধে চেপে পুরো নবদ্বীপবাসীকে সাথে করে নিয়ে বেরোয় নবদ্বীপ পরিক্রমা করতে। এই পুজোর শুভ সূচনা হয়েছিল সেই 1830 সালে। 1830 সালে প্রথম পণ্ডিত গোলকনাথ ন্যায়রত্ন মাকে স্বপ্নে দেখেন। তিনি স্বপ্নে দেখেন মা নিজে চাইছে যাতে মাকে এই রূপে পুজো করা হয়। মা কিন্তু আমাদের অষ্টভুজা, সচরাচর আমরা দশভুজাই শুনে আসি, কিন্তু মা আমাদের অষ্টভুজা। মা কিন্তু সবসময় দুটি সিংহের উপরে বিরাজ করে। তারপরে এত মানুষের ভিড় যে তোমরা দেখছো না, আমরা পুরো গোটা নবদ্বীপবাসী বেরোই মায়ের পরিক্রমায় মায়ের সাথে থাকবো বলে। আর যারা একান্তই বেরোতে পারে না তারা দেখো বাড়ির সাইডে সাইডে দাঁড়িয়ে থাকে। অনেক রকমের অনেক বিপদ হয়, কিন্তু মা শেষে সবটা ঠিক সামলে নেন। তোমরা এবার নিজের চোখেই দেখো মায়ের সুন্দর শোভাযাত্রা। গৌরাঙ্গিনী জগন্নাথতলা ক্রস করতেই বাবার একটা ফোন পেলাম। কিরে কোথায়? আমি বললাম এই তো বাড়ি যাবো ভাবছি। বললো আসতে হবে না, ওখানে দাঁড়া, আমি নিতে যাচ্ছি। এই বলে কিছুক্ষণের মধ্যেই বাবা এসেছিল নিতে। তারপরে চলে গেছিলাম বাবার সাথে বাড়িতে। আর বিকেলবেলা থেকে তারপরে শুরু হয়ে গেছিলো আরণ। তো তোমরা এবার দেখো ভদ্রাকালীর আরণ। মা ঠিক কতটা কাছে বুঝতে পারছো। আমার এত ভালো লাগে মাঝে মাঝে, নিজেকে এত লাকি ফিল হয় যে আমাদের বাড়িটা এমন পজিশনে যেখানে মাকে এতটা কাছ থেকে আমরা দেখতে পারি। তো যাই হোক, মা যাচ্ছিলেন। আগে জানো তো দাদুর সময় তো আমাদের বাড়িতে প্রচুর মানুষ আসতো রাসের সময়তে। মানে অনেক সময় হয়তো আমরাও সামনে জায়গা পেতাম না, বা ধরো পালা করে করে দেখতাম এরকম। মানে সেই সময় তো আরও হয়তো বেশি মজা হতো। এখনও মানুষজন আসে, এবার একটু কম আর কি। তো যাই হোক, তো মা চলে গেলেন। তারপরে একটার পর একটা ঠাকুর যেতে লাগলো। আর মাঝখানে আমি গেছিলাম হচ্ছে একটু পাড়াতে। এদিকে আমাদের পাড়ার লাইটিং বাজনা সব কিছু সেট হয়ে গেছে, সবাই এদিকে নাচানাচিও শুরু করে দিয়েছে। নবদ্বীপে আরণ দেখতে এলে কিন্তু তোমরা মেনলি দেখতে পারবে বাজনা আর বড় বড় প্রতিমা, আর দেখতে পারবে লাইটিং, বাট সেটা একটু কম। বাট মেন দেখতে পারবে হচ্ছে তাসা, আর এদিকে তোমার হচ্ছে বড় বড় প্রতিমা। মাও এদিকে বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য। যখন এই লেখাটা দেখছিলাম না, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা মা মুক্তকেশী, মানে এত মনটা খারাপ লাগছিল যে মায়ের চাকা যখন একবার বেরিয়ে গেছে, এবছর মা আর মানে নিজের জায়গাতে আসবে না, আবার একটা বছর অপেক্ষা করতে হবে মায়ের জন্য। এদিকে বাবার কথা না বললেও নয়, মানে সব সময় কাজের মধ্যে, মানে ওই সময় বাবাকে বললাম দাঁড়াও একটুখানি, বাবার তখন আর সময় নেই, মানে বাবা তখন খুবই ব্যস্ত ছিলেন। যাই হোক, তারপরে এখানে পুষ্পবৃষ্টি হচ্ছিলো। মা যখনই আরণ্যের জন্য বেরোয়, ওপর থেকে এরকম পুষ্পবৃষ্টি হয়। এটা অ্যাকচুয়ালি কৃষ্ণাবিশিদের বাড়ি, কৃষ্ণাবিশির বাড়ি থেকে এদিকে, তারপর ওদিকে আমাদের যে হোটেল ব্লু হেভেন, ওখান থেকেও তোমার পুষ্পবৃষ্টি এরকম হচ্ছিল। মানে এত ভালো লাগে না এই সময়টাতে, যেমন ভালো লাগছিল তেমন মন খারাপ লাগছিল। এই মিক্সড ফিলিংসটা না তোমাদেরকে ঠিক আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপর একটুখানি সামনে গেছিলাম, সামনে থেকে মায়ের ভিডিও করছিলাম। তো কতটা সুন্দর লাগছে মাকে শুধু দেখতে, তোমরা জাস্ট একবার দেখো, মানে চোখ জুড়িয়ে যায়। আমাদের মা মুক্তকেশী সত্যিই দেখার মতন হয়। তো যাই হোক,
শুরুটা এত ভালো করে হয়েছিল না আজকের দিনটা মানে এত সুন্দর করে, মানে কত প্ল্যানিং যে সারা রাত বসে বসে ঠাকুর দেখবো। তারপরে শেষে কি হয়েছিল অলরেডি তোমরা মিনি ব্লগে দেখেছো, বড় ব্লগেও তোমরা দেখতে পারবে। তো মা চলে যাওয়ার পর মায়ের পেছনের দিকে একটা লাইনে ঠাকুর ছিল, সেই ঠাকুরটা মায়ের পরে আস্তে আস্তে বেরিয়ে গেল। ওই দেখো মা চলে গেছে, আয়নের জন্য বেরিয়ে গেছে যাকে বলে। তো যাই হোক এই ঠাকুরটাও বেরিয়ে গেল। তারপর আমি চলে গেছিলাম বাড়িতে। তো এবার বাড়ি থেকেই তোমরা আয়নগুলো দেখতে থাকো। সত্যি জানি না কীভাবে বলা উচিত আর কীভাবে বলা উচিত না। একটু আগে আমাদের নবদ্বীপের বড় শ্যামা, তোমরা অনেকেই জানো, আমি ইভেন মায়ের অনেক ভিডিও করেছি রাশে, যেগুলো করেছি সেগুলো অবশ্যই শেয়ার করবো, বাট এরপর আর কোনো ভিডিও করার ইচ্ছা বা ক্ষমতা আমার নেই। মা একটু আগে দাও দাও করে চলে গেছেন। হয়তো আমাদের কোনো ভুল হয়েছে, আমাদের কোনো
ত্রুটি হয়েছে মায়ের পুজোতে, তার জন্য মা হয়তো রুষ্ট হয়েছে। বাট এইটুকুনি বলবো, বা নিজেকে ভাবে চেষ্টা করে দিতে পারতেন। কেউ মানতে পারছি না আমি এতক্ষণ ধরে হাত পা শেক করছে। মায়েরও 2 বছর দেখে 2টো শাড়ি দিতে গেলাম, প্রথমে তো কিছুতেই নিচ্ছিল না, তারপর পুলিশে লাঠিচার্জ করলো, সে যাচ্ছে তাই ভয়ঙ্কর অবস্থা। মানে দুঃস্বপ্নও যেন মানুষের এরকম না হয়। তো যাই হোক, বাই। দিস ইজ নট গুড নাইট, নট ফর মি। তো বাই। সাময়িক কিছুক্ষণের জন্য সব কিছু বন্ধ থাকলেও তারপরে আস্তে আস্তে সব কিছুই শুরু হয়েছিল। এক মায়ের এরকম অবস্থা দেখে আমাদের পাড়ার মুক্তকেশী মায়ের জন্য এত ভয় লাগছিল না, মানে আমি বলে বোঝাতে পারবো না। তারপরে আর সত্যি কথা বলতে বাইরে বসে ঠাকুর দেখিনি, ঘরেই বসেছিলাম। বাবা ফোন করলো যে তখন প্রায় ভোর মনে হয় 4:30 কি 4:45 মতন বাজে, যে মা মুক্তকেশী আসছে, বাইরে আয়। তারপরে ফাইনালি মা মুক্তকেশী যখন পাড়ায় ফিরলো, তারপর গিয়ে একটুখানি শান্তিতে ঘুমিয়েছিলাম। তাও মন থেকে শান্তি ততদিন পাবো না যতদিন না মা বড়সা মাকে নিজের চোখে আবার পূজিত হতে দেখছে আর সবকিছু ঠিক হয়ে যায়।